সপ্তম শ্রেণীর প্রিয় ভাই বোনেরা, আজ তোমাদের রায়মাটির প্রশ্নবিচিত্রার থার্ড সামেটিভ পরীক্ষার ইতিহাসের 11 নম্বর সেটের এমসিকিউ ও এসএকিউ নিয়ে আলোচনা করব। এই শেষ সেটের প্রশ্ন উত্তরগুলি করার আগে তোমাদের বলি, আগে তোমরা যদি প্রশ্ন উত্তরগুলি না দেখে থাকো তাহলে চ্যানেলের প্লে লিস্টে গিয়ে প্রশ্ন উত্তরগুলি দেখে নেবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না। চলো আলোচনা শুরু করছি। সঠিক উত্তরটি নির্বাচন করো। ইসলামী জগতের প্রধান শাসককে বলা হতো খলিফা। পাইবস ও সিজদা প্রথা চালু করেছিলেন, উত্তরটি হবে বলবন। পানিপথের প্রথম যুদ্ধ হয় 1526 খ্রিস্টাব্দে। ইবন বতুতা ভারত এসেছিলেন পারস্য থেকে। হুমায়ুন শের শাহের কাছে পরাজিত হয়েছিলেন দুবার। শের শাহের সমাধিসৌধ রয়েছে, উত্তরটি হবে বিহারে। আকবরনামা রচয়িতা হলেন আবুল ফজল। ঔরঙ্গজেব মারা যান 1707 খ্রিস্টাব্দে। সুফ হল একটি আরবি শব্দ। ফতেপুর সিকরি নির্মাণ করেছিলেন আকবর। শিবাজির অভিষেক হয় 1674 খ্রিস্টাব্দে। তেগ বাহাদুর ছিলেন শিখদের নবম ধর্মগুরু। ভারতীয় সংবিধানের প্রধান রূপকার হলেন ডক্টর বি.আর. আম্বেদকর। ভারতের প্রজাতন্ত্র দিবস পালিত হয় 26শে জানুয়ারি। নিচের প্রশ্নগুলি পূর্ণবাক্যে উত্তর দাও। ইসলাম জগতের আমির কাদের বলা হতো? উত্তরটি হলো ইসলাম জগতে সম্ভ্রান্ত প্রভাবশালী ব্যক্তিদেরকে আমির বলা হতো এবং তাদের বহুবচনে অমরাহ বলা হতো। বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন? উত্তরটি হবে শামসুদ্দিন ইলিয়াস শাহ। হিমু কে ছিলেন? আদিল শাহের সেনাপতি ছিলেন হিমু। পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়? বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে। শাহজাহানের পূর্ব নাম কী ছিল? উত্তরটি হবে খুররম। পরের প্রশ্ন রয়েছে, দেখো, বিল্লগ্রামের যুদ্ধ হয়েছিল 1540 খ্রিস্টাব্দে। রামপালের রাজধানী ছিল রামাবতী। শিবাজির 8জন মন্ত্রীকে অষ্টপ্রধান বলা হতো। তারপর ঠিক ভুল রয়েছে। মোহাম্মদ ঘুরি মারা যান 1206, এটি ঠিক। তারপরে প্রশ্ন, রাজিয়ার পর সিংহাসনে বসেন বলবন, এটি ভুল। রানা প্রতাপ সিংহ রানা সংঘ নামেও পরিচিত, এটিও ভুল। গ্র্যান্ড ট্যাঙ্ক রোডের পূর্ব নাম ছিল সড়ক ই আজম, এটি ঠিক। অনেকের মতে কবির ছিলেন রামানন্দের শিষ্য, এটিও ঠিক। 1533 খ্রিস্টাব্দে শ্রী চৈতন্যদেবের মৃত্যু হয়, এটিও ঠিক। আজকের আলোচনা এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে।